সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শস্য বীমা প্রকল্পের টাকা ডিসেম্বর 2024 সালে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন কৃষক বন্ধু এবং শস্য বীমা প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এখনও দেওয়া হয়নি। এরই মধ্যে শস্য বীমা প্রকল্প সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেই দুটি আপডেট আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে রাখব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না, এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের কৃষকদের যাতে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পেতে পারেন, তার জন্যই শস্য বীমা প্রকল্প। প্রথমত জানিয়ে রাখি, এই প্রকল্পে আবেদন করলেই আপনারা যে টাকা পাবেন এরূপ কোনো ব্যাপার নেই। যেমন কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর আপনারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন, শস্য বীমা প্রকল্পে সেরকম আপনারা প্রতি বছর আর্থিক সাহায্য পাবেন বলে কোনো গ্যারেন্টি নেই। তবে যে সকল অঞ্চলের কৃষকদের ফসল নষ্ট হবে, তারা যদি শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে অবশ্যই শস্য বীমা প্রকল্পের অন্তর্গত ক্ষতিপূরণ আপনারা পাবেন। ক্ষতির পরিমাণ অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। শস্য বীমা প্রকল্পে 2024 সালে খরিফ মরশুমে যারা আবেদন করেছিলেন, তাদের টাকা দেওয়ার যে প্রক্রিয়া এখনও শুরু হয়নি। মুখ্যমন্ত্রী যদিও ঘোষণা করেছিলেন 2024 সালের ডিসেম্বরে টাকা দেওয়া হবে, তবে এখনও পর্যন্ত টাকা ছাড়া হয়নি। সরকারের তরফ থেকে কবে টাকা দেওয়া হবে সে ব্যাপারে নতুন করে আপডেট এখনও দেওয়া হয়নি। তবে বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেই তথ্য অনুযায়ী সরকারের কাছে কোন কোন কৃষকদের ক্ষতি হয়েছে সেই লিস্ট তৈরি হয়ে গেছে। তবে সেই লিস্ট এখনও পর্যন্ত শস্য বীমা কোম্পানি অর্থাৎ বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স নামক যে কোম্পানি, তার কাছে সম্পূর্ণভাবে পৌঁছায়নি বলে আপডেট। এবার এটা কেন হয়নি সে ব্যাপারে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তবে শস্য বীমা কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিছু ঘোষণা না করা হলেও বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেই তথ্য অনুযায়ী সমস্ত তথ্য সরকারের কাছ থেকে তাদের কাছে পৌঁছানোর পর খুব শীঘ্র তারা আর্থিক সাহায্য দেওয়া শুরু করবে। এখনও পর্যন্ত অনেকে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন না। টাকা দেওয়ার আগে অবশ্যই স্ট্যাটাসে পরিবর্তন আসবে, এবং যখনই পরিবর্তন শুরু হবে আপনাদের জানানো হবে। এবার দেখুন শস্য বীমা প্রকল্পে কৃষি দপ্তর থেকে যে নতুন আপডেট সেটি দেখুন। বলা হচ্ছে, আলু চাষের জমির বীমা করার সময়সীমা বাড়ালো কৃষি দপ্তর। আগামী 31 জানুয়ারি পর্যন্ত চাষিরা বীমা করতে পারবেন। বোরো চাষিরাও ওই সময় পর্যন্ত বীমা করাতে পারবেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এর আগে আলু জমির বীমা করার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত ছিল, কিন্তু ওই সময়ের মধ্যে অধিকাংশ চাষি বীমা করাননি। এবছর আলু চাষ অনেকটাই পিছিয়ে গিয়েছে। ওই সময় চাষিরা মাঠের কাজে ব্যস্ত ছিলেন, ক্যাম্পে গিয়ে বীমা করার সময় তারা পাননি। সেই কারণে চাষিদের সুবিধার জন্য বীমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডিডিএ নকুল মাইতি বলেন, বেশি সংখ্যক চাষিদের বীমার আওতায় আনার টার্গেট রয়েছে প্রশাসনের। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জন্য গত বছর আলু চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চাষিদের দুবার আলু বীজ বপন করতে হয়েছিল। বীমা থাকায় চাষিরা বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছিলেন। সেই কারণে এবারও যাতে বেশি সংখ্যক চাষি বীমা করতে পারেন, তার জন্য পঞ্চায়েত এলাকাগুলিতেও ক্যাম্প করা হবে। চাষিদের দাবি, বীমা নিয়ে কৃষি দপ্তরের আরও বেশি করে প্রচার চালানো দরকার। অনেকে বীমার সুবিধার কথা জানতে পারছেন না, আবার অনেকে
কবে কোথায় বিমা করা হচ্ছে সেটাও জানতে পারছেন না। যদিও কৃষি দপ্তর এই অভিযোগ মানতে চায়নি। আধিকারিকদের দাবি, বিভিন্ন এলাকায় ট্যাবলো ঘুরছে। এছাড়া জেলা জুড়ে হোর্ডিং লাগানো হয়েছে। চাষি সুকুমার বিট বলেন, কবে থেকে বিমা করানো শুরু হয়েছিল তা জানতে পারেনি। তবে বিমার সময়সীমা 31 জানুয়ারি পর্যন্ত হওয়ায় চাষিদের সুবিধা হবে। এতদিন চাষিরা মাঠের কাজে ব্যস্ত ছিলেন, এবার তাদের বিমা করতে সমস্যা হবে না। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন, চাষিদের বিমা করতে যাতে সমস্যা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করা হবে। প্রয়োজনে বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করা হবে। কৃষি দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি আলু চাষ হয়। এই জেলাগুলিতে বিশেষ ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে। চাষিরা বলেন, এবছর আলুর দাম বেশি থাকলেও তারা তেমন সুবিধা পাননি। মাঠে কম দামে আলু বিক্রি করতে হয়েছিল, কিন্তু হিমঘরে আলু রেখে ব্যবসায়ীদের একাংশ ফায়দা তুলেছে। রাজ্য সরকার ভিন রাজ্যে আলু পাঠানোর নিষেধাজ্ঞা জারি করেছিল, সেটা উপেক্ষা করে ভিন রাজ্যে আলু পাঠিয়ে অনেক ব্যবসায়ী ফায়দা তুলেছে। তবে আগামী দিনে চাষিরা যাতে সমস্যায় না পড়েন তার জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। আধিকারিকদের দাবি, বিমা হলো চাষিদের কাছে রক্ষা কবচ। সেটা করা থাকলে দুর্যোগ হলেও চাষিদের পথে বসতে হবে না। তাহলে বুঝতে পারছেন, এই মুহূর্তে আলু চাষি এবং বোরো ধান চাষিরা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন 31 জানুয়ারি 2025 পর্যন্ত। এছাড়া যে সকল কৃষকদের 3-4 মাস আগে অতিবৃষ্টি, দানা, ঘূর্ণিঝড় বা বন্যার কারণে ফসল নষ্ট হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার যে আপডেট সেটি আমি ভিডিও শুরুতে জানিয়েছি, তাই নতুন করে আর বলছি না। ধন্যবাদ।